তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় পিন্টু প্রধানকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা দীর্ঘ প্রতীক্ষার মধ্য দিয়ে ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষাপরায়ণ কর্মীর মতো যারা এতক্ষণ ধরে পরিচয় দিয়েছেন, বক্তব্য রাখবেন আপনাদের সামনে সম্মানীয় স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার মহাশয়কে বক্তব্য রাখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। নমস্কার। আজকে কুলতলি বিধানসভা কেন্দ্রের প্রতিটা বুথ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের যারা সহকর্মী সহযোদ্ধারা এখানে এসেছেন এই বিজয় সম্মেলনীতে, আমি আপনাদের সকলকে আমার প্রণাম জানাই, আমার শুভেচ্ছা জানাই এবং বিশেষ করে আমার মায়েরা এসছেন, অনেক বোন দিদিরা এসছেন, বয়স্ক মানুষরা এসছেন, প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে বিভিন্ন ব্লক, বিধানসভা এবং শহরে আমরা এই শারদ উৎসবের মধ্যে দুর্গাপুজোর পর এই বিজয় সম্মেলনীর আয়োজন করছি এবং আমি এসে দেখলাম যে এই কুলতলি বিধানসভা কেন্দ্রের এই বিজয় সম্মেলনীকে কেন্দ্র করে যে উন্মাদনা, যেভাবে হাজার হাজার সহকর্মীরা আপনারা এসে উপস্থিত হয়েছেন, তাতে বুঝতে অসুবিধা নেই যে আগামী 26-এর যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে আপনারা আরও বেশি ভোটে জেতানোর জন্য আপনারা বদ্ধপরিকর আছেন। মঞ্চে রয়েছেন সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি, বক্তব্য রাখলেন বিধায়ক বন্ধু জয়দেব হালদার। আমার ডান দিকে রয়েছে লড়াকু বিধায়ক এবং প্রতি মুহূর্তে আপনি দেখছেন, আপনি টিভির পর্দায় দেখছেন, পত্রপত্রিকায় দেখছেন, দলের জন্য সামনে থেকে ফাইট করছেন শওকত মোল্লা বিধায়ক এবং আমার খুব প্রিয় বন্ধু, আমার ভাতৃপ্রতিম, আপনাদের সকলের প্রিয়, আমাদেরও প্রিয় এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক গণেশ মণ্ডল, ব্লক সভাপতি পিন্টু এবং জেলা পরিষদের সদস্য সহ জনপ্রতিনিধিরা মঞ্চে আছেন। আমরা যখন এই বাংলার একেবারে দক্ষিণ প্রান্তে, আমাকে বলছিল গণেশ যে দাদা জানেন যে পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্তে সুন্দরবনের একেবারে কাছে শেষ প্রান্তে রয়েছে কুলতলি বিধানসভা কেন্দ্র, যেখান থেকে বঙ্গোপসাগর আর কিছুটা এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব। আমরা যখন এখানে এই বিজয় সম্মেলনীতে এক জায়গায় মিলিত হয়েছি, আমরা শপথ গ্রহণ করার জন্য মিলিত হয়েছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবই। আর ঠিক সেই মুহূর্তে উত্তর